আমরা অনেকেই গল্প শুনতে পছন্দ করি, তাই আসুন সত্য সুন্দর একটি গল্প শুনি। বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তি জীবন বিশ্বময় সকল শাসকের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। খলিফা নির্বাচিত হবার পূর্বে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। ব্যবসা করেই জীবিকা নির্বাহ করতেন তিনি এবং স্বাচ্ছন্দ্যেই চলত তার জীবন। কিন্তু খলিফা নির্বাচিত হবার পরই বদলে গেল তার জীবন দ্বারা। গায়ের দামি পোশাক হারিয়ে গেল, রাষ্ট্র পরিচালনার অনিবার্য ব্যস্ততার ফলে ছাড়তে হলো ব্যবসা। যৎসামান্য বাধা জারি হলো রাজকোষ থেকে। পরনের জন্য পেতেন দুটি সাধারণ চাদর। এ দুটি ছিঁড়ে গেলে এগুলো জমা দিয়ে আবার দুটি চাদর সংগ্রহ করতেন। এই যার পোশাক পরিচ্ছদ, তার খাবার দাবার কেমন হতো তা সহজেই অনুধাবন করা সম্ভব। একবারের ঘটনা, খলিফাতুল মুসলিমিনের ঘরে মিষ্টান রান্না হলো। খেতে বসে নিয়মিত রুটি জায়তুনের পাশে মিষ্টির উপস্থিতি দেখে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হলেন। জীবন সঙ্গিনীর কাছে জানতে চাইলেন মিষ্টান রান্নার আয়োজন হলো কি করে। তিনি জানালেন, নিয়মিত যে খাবার তৈরি হয় তার থেকে কিছু কিছু বাঁচিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন, আর তাই দিয়ে আজকে এই সামান্য মিষ্টান তৈরি করেছি। কথা শুনে নীরব নিঃশব্দে উঠে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যে পরিমাণ মিষ্টান রান্না করা হয়েছিল তার নিয়মিত ভাতা থেকে সেই পরিমাণ কমিয়ে দিলেন আর বললেন, বোঝা গেল এই পরিমাণ খাবার কম হলেও আমার সংসার চলতে পারে। এই হলো ইসলামী রাষ্ট্র প্রধানের অধিনায়কের পারিবারিক জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের প্রত্যেক মুসলিম শাসকদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।